মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় হয়ে উঠল প্রশাসন। জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা। গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি। জলপাইগুড়ির আদালতে পেশ দেবাশিস প্রামাণিককে। সোমবারই নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠছে, সেই কারণেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পরেই উদ্যোগী হয় পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। গত সোমবারই তিনি এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং আজকের এই বৈঠকেও মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে, সেই বিষয়েও তিনি মনে করিয়ে দিয়েছেন এবং যেভাবে সরকারি জমি দখল করে বাড়ি করে নেওয়া হচ্ছে সেই নিয়েও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুখদেব দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সুজিত দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুজিত, যে তৃণমূল নেতা গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর গ্রেফতার করা হয়, সেই দেবাশিস প্রামাণিক, তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু দেবাশিস প্রামাণিক, বিমল রায়, যদু রায়, এদের তিনজনকেই কিন্তু শিলিগুড়ি থানা থেকে তাদেরকে কিন্তু জলপাইগুড়ি যে দায়রা আদালতে, তাই দায়রা আদালতে নিয়ে আসা হয়েছে। দেবাশিস বাবুকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলে যে কেন আপনাকে অ্যারেস্ট করা হলো, তিনি এক কথায় বলছে আমি কিছু জানি না, আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে সেটা অতটুকুই বলছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলার পর কিন্তু তার নামে কিন্তু শিলিগুড়ি থানায় একটা লিখিত অভিযোগ হয়েছিল। তারপরেই কিন্তু কালকে কিন্তু শিলিগুড়ির কমিশনারের যে পুলিশ, তারা কিন্তু তার বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে একাধিক সময় তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারপর কিন্তু তাকে জলপাইগুড়ি এনজিপি থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, তারপর কিন্তু তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। আজকে কিন্তু তাকে জলপাইগুড়ি দায়রা আদালতে নিয়ে আসা হয়েছে। বেশ, আবারও ধন্যবাদ তোমায়। সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় হয়েছে প্রশাসন এবং এই জমি সংক্রান্ত মামলাতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। কিছুক্ষণ আগেই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আদালতে পেশ করা হবে ওই তৃণমূল নেতা। কি বলবেন কি বলবেন ভাই, এটা কি ফাঁসানো হলো আপনাকে? কেন দেবাশিস দা কেন অ্যারেস্ট করা হলো? আমি নিজেও জানি না। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। গ্রেফতার করা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে। যদিও তিনি বলছেন যে এই বিষয়ে তিনি জানেন না কেন তাকে গ্রেফতার করা হলো। যদিও এই যে জমি মাফিয়ার যে চক্র গড়ে উঠেছিল ডাবগ্রাম ফুলবাড়িতে, সেই নিয়ে কিন্তু গত সোমবারই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারির পরেই সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। গতকালই দেবাশিস প্রামাণিক, তাকে জিজ্ঞাসাবাদ করে রাতের বেলায় গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ। জেলা তৃণমূল নেতৃত্ব তারা এই প্রসঙ্গে ঠিক কি বলছেন শোনাবো আপনাকে। রিনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আমরা কথা বলবো। রিনা, এই যে দেবাশিস প্রামাণিক, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকে আদালতে পেশ করা হবে, জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? একেবারে দেখো অভিক, যে গতকাল রাতেই কিন্তু তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি রয়েছে দেবাশিস প্রামাণিক, তাকে কিন্তু জমি সংক্রান্ত মামলায় আটক করে পুলিশ এবং প্রথমে সারাদিন তাকে জেরা করে জিজ্ঞাসাবাদ চালানো হয়, তারপর তাকে গ্রেফতার করে এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। এবং পুলিশ সূত্রে জানা গেছে যে তাকে আজ পেশের পর রিমান্ডে নেওয়া আবেদন জানাবে পুলিশ এবং তারপরে এই চক্রের পিছনে আরো কারা কারা জড়িত রয়েছে সমস্তটার তদন্তে কিন্তু পুলিশ নামবে। এখনো পর্যন্ত কিন্তু যে কংগ্রেস তৃণমূল জেলা নেতৃত্বদের থেকে কিন্তু প্রতিক্রিয়া তেমন পাওয়া যায়নি। তবে ডাবগ্রাম ফুলবাড়ির যে আইএনটিটিউসির ব্লক সভাপতি ছিলেন, তিনি কিন্তু জানিয়েছিলেন যে যাদের যে মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিয়েছিলেন, সেই বার্তার পরে যে যাদের বিরুদ্ধে
ধরনের কোনো জমি সংক্রান্ত কোনো মামলা দেখা দিবে তাদের নিশ্চয়ই আটক করা হবে। তবে তথ্য না থাকলে কিন্তু কোনোভাবেই কাউকে গ্রেফতার করা হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং পাশাপাশি শঙ্কর ঘোষ তিনিও কিন্তু এই বিষয়ে মন্তব্য করেন এবং তিনি মন্তব্য করে বলেছিলেন যে যেখানে এই ধরনের ঘটনা, যেখানে বিভিন্ন যে জমি মাফিয়ারা রয়েছে তাদের এই দেবাশিস প্রামাণিকের যে গ্রেফতারি তা কোথাও না কোথাও ইমেজ বিল্ড আপের জন্য তৃণমূল কংগ্রেস করছে, এমনটাই কিন্তু মন্তব্য করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অভিক, বেশ ধন্যবাদ তোমায়। রিনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। কি বলবেন এটা কি ফাঁসানো হলো? এবং আজকে নবান্নে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকেও আজকে ডাবগ্রাম ফুলবাড়ির প্রসঙ্গ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তেমনটা কিন্তু মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে এসডিডিএ থেকে, পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আপনাদেরকে শোনালাম ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল নেতা গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে কি বলেছেন। আপনাদেরকে এরপর শোনাবো এই প্রসঙ্গে, যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হচ্ছে সেই প্রসঙ্গে সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। শিলিগুড়ি শহর এবং তার আশেপাশে গ্রাম, ডাবগ্রাম, ফুলবাড়ি এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে একটা জমির মাফিয়াগিরি এবং জমির দালালি, কন্ট্রাক্টারি নিয়ে দাদাগিরি থেকে শুরু করে গত কয়েক বছর ধরে চলছে। অনেক এরকম আছে, অনেক নাম আছে। এই যে যারা রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গেছিলেন, এরা সব হচ্ছে তৃণমূল কংগ্রেস দল করেন এবং তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়াতে আজকে এত বড় জমি দালালিতে পরিণত হয়েছে। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীরা জানতেন না? মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই জানতেন। এটা তো বহুদিন আগের কাজ। যদি সত্যি সত্যি এই সরকার যদি আন্তরিক হতেন তাহলে বহুদিন আগে থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু সেটা তো হয়নি, সেটা তো করা হয়নি। এবারও যে গ্রেপ্তার করা হয়েছে, কতদিন গ্রেপ্তার করে রাখা হবে আমার ডাউট আছে যথেষ্ট। আপনাদেরকে শোনালাম অশোক ভট্টাচার্য তাঁর প্রতিক্রিয়া। এরপর আপনাদেরকে শোনাবো শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে, তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে
একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা